মোতাবিকে থাকে, তো ওই রূহ কিন্তু পুরা আওলাদদের প্রতি দোয়া করে খুশি হয়ে আর তিনি কবরের ভিতরে যায়। যেমন 40 দিনে রাত্রে, এবং আপনার কিনা চাহরমের দিনে রাত্রে, এবং ভাইয়ের আমার বাৎসরিকের দিনে এবং রাত্রে, এবং শবে বারাতের দিনে এবং রাত্রে, শবে কদরের রাত্রে এবং দিনেতে, শবে মিরাজের রাত্রেতে এবং দিনেতে, মুহররম মাসের 10 তারিখ আশরা রাত্রেতে এবং দিনেতে। এইগুলো হলো মুসলমানদের মোতাবাররাক দিন, মোতাবাররাক রাত, ফজিলতের দিন, ফজিলতের রাত। সেই জন্য সেই রাতে সেই দিনে আমাদের প্রত্যেকটা মুসলমানের করণীয় হলো নিজেও কিছু ইবাদত করি, এবং যারা কবরে গেছেন তেনাদের জন্য কিছু মাগফিরাতের দোয়া করে থাকি। মাগফিরাতের দোয়া করা দরকার, সেই জন্য কবর জিয়ারত করা দরকার। আমরা কি করি? আমরা 40 দিন পর্যন্ত কবর জিয়ারতে যাই। কবর জিয়ারতে গিয়ে অনেকেই অনেক রকমের মন্তব্য করে। কেউ বলে কবরস্থানে ধূপ দেব কি দিব না, কেউ বলে কবরস্থানে ধূপ দেওয়া যাবে কি না যাবে। ভাইরা আমার, যদি কবরস্থানের এরিয়ায় হয়, কবরস্থানের জায়গায় হয়, বাউন্ডারির ভিতরে যদি আপনি নিখুঁতভাবে বুঝতে পারেন যে না এই সাইডে কোনো কবর পড়ে না, এই সাইডে কবরের কোনো লেশ নাই, এদিকে আমার নিখুঁত জানা আছে, কবরস্থানের এরিয়ার ভিতরে আপনি সুগন্ধ হিসেবে ওখানে ধূপ দিতে পারেন, জায়েজ আছে। যেটা বলে লোকে, যেটা অনেকের মুখে শুনেছি, বলে গোবর দিয়ে ধূপ তৈরি হয়, এটা সম্পূর্ণ গলত। গোবর দিয়ে ধূপ তৈরি হয় না। যারা ধূপ তৈরি করে তাদের সাথে আমি পুরো ডাইরেক্ট দেখা করেছি, এবং ধূপ থানাতেও আমি দেখেছি, এক জায়গাতে দেখি না, ধানবাদও দেখেছি, বোকারোতেও দেখেছি। ভাইরা আমার, একটা এমন কেমিক্যাল জাতীয় জিনিস আছে যেটা আপনার কিনা ওই কাঠিটাতে ঘুরাইতে ঘুরাইতে লটকে যায়, বেশ লটকে গেল, এই পরে রেখে দিল, পরে ওটার ভিতরে আতর দেয়। পরে যদি শুধু ধূপটাকে আপনি শুঁকেন, একটুকুও খুশবু পাবেন নাই, পরে ওইটাকে এক মানে খুশবুতে, হ্যাঁ, তারপরে ওই আতরে চবড়াইয়া দেয়। বুঝতে পেরেছেন? তো এত বড় বাঙালিরা যদি বানায় ঠিক আছে, আমি মেনে নিব। তো এত বড় মুসলমান গাদ্দারি হতে পারে যে গোবরটা আতরটায় ঢুকাবে? হ্যাঁ, গোবরটা আতরটা ঢুকাবে? এত বড় গাদ্দারি হতে পারে যে আতরের খুশবু আজ আমরা পাচ্ছি, এই আতরের যে খুশবু পাচ্ছি, ভাইরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসিনার খুশবু এটা। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসিনার খুশবু। আপনারা বলবেন পাসিনার খুশবু কি করে? ফুলের সুগন্ধ থেকে আতর তৈরি হয়। বুঝতে পেরেছেন? ফুলের সুগন্ধ থেকে, ফুলের থেকে আতর তৈরি হয়। আর ফুলকে জিজ্ঞেস করো, ফুলে তুই খুশবু পেলি কোথায়? ফুল উত্তর দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসিনাতে আমাদের মধ্যে খুশবু এসেছে। একটা দেখবেন কি বলে কাস্তুরি আতর লাগানো হয়। এই কাস্তুরি আতরটা কোথা থেকে হয়েছে? হ্যাঁ, হরিণের নাভির থেকে। আচ্ছা, হরিণের নাভিরা কখন এই হরিণের নাভির থেকে এলো? যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সফর করতেছিলেন, তখন যে হরিণগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করার জন্য দলে দলে এসেছিলেন এবং সকলে সালাম ভেজতেছিলেন, আল্লাহর নবী দোয়া দিয়েছিলেন যে যাও, তোমাদের লাভির মধ্যে কিয়ামত পর্যন্ত খুশবু আসবে, কিয়ামত পর্যন্ত তোমাদের মধ্যে খুশবু আসবে। তো ওই হরিণের মৃগ লাভির থেকে এই কস্তুরিটা তৈরি হয়, মানে বেরায়। আর এক ফোঁটা যদি কস্তুরি হয়, সেটাতে 250 মানে জিনিসের ভিতরে মিশ্রিত করলেও ওটা কস্তুরির মতন খুশবু হয়। বুঝতে পেরেছেন? খুশবু হয়, এত তেজ খুশবু ওই হরিণের লাভির থেকে। তো ওই হরিণের লাভি ওদের থেকে কি করে এলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করতে জঙ্গলে সব এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম দিয়েছিলেন, রাসূলুল্লাহ দোয়াতে মির্গে নাভির থেকে কস্তুরি তৈরি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে কবরস্থানে যে ধূপ দেওয়া যাবে না, ভাইরা আমার, কখন? যখন আপনি কবরের উপরে ধূপ দিবেন তখন ভুল করবেন, তখন গলত করবেন, তখন দেয়া যাবে না। বুঝতে পেরেছেন? কবরস্থানে দোয়া পর্যন্ত করা যাবে না।
কখন দোয়া করা যাবে না? আপনি আপনার চাচা, আপনার বাবা কারো কবরের কাছে আপনি টার্গেট করেছেন, বা তার কবরের কাছে আপনি জিয়ারত করতে যাচ্ছেন, আর আশেপাশে এত কবর যে আপনার কবরের উপরে না দাঁড়াইলে আপনি ওখানে দোয়া করতে পাবেন নাই, তখন আপনি কবরের উপরে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন নাই। আপনি তখন দূর থেকেই দাঁড়িয়ে জিয়ারত করে আর দোয়া করুন ওখান থেকে। এটাই হলো আপনার জন্য জায়েজ। বলুন সুবহানাল্লাহ। কোন কবরের উপরে দাঁড়িয়ে আপনার দোয়া করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে, আনাস ইবনে আলী মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, একটি সাহাবা একটি কবরের মধ্যে হেলান দিয়েছিল। কবরটা উঁচু ছিল, হেলান দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিয়ে ইশারা করে চিৎকার করে বলেছিলেন, এই আনাস, কবরে वालों को तुम तकलीफ मत दो। যদি একটি কবরের মধ্যে হেলন দিলে যদি কবরবাসীর কষ্ট হয়, তাহলে তুমি ওই 80 কেজি, 50 কেজি, 100 কেজি, 90 কেজি, 70 কেজি শরীরটা সরাসরি তার বুকের মধ্যে দাঁড়িয়ে দোয়া করছো, কি তুমি মঙ্গল করছো? একজনের জন্য সওয়াব রেসানি করছো, অপরজনের মধ্যে কষ্ট দিচ্ছ। যদি তুমি জানো যে আমি যেখানে দাঁড়াচ্ছি সেখানে আমার কোনো কবর নেই, এই জায়গাটা ফাঁকা, তাহলে ওখানে আপনি দাঁড়িয়ে কবরের ভিতরে, কবরস্থানের ভিতরে দোয়া করুন, জায়েজ আছে। আর নইলে কোনো কবরের উপরে যদি আপনি দাঁড়িয়ে দোয়া করেন তো জায়েজ নেই। কবরস্থানের ভিতরে হাড় মুড় করে, তাড়াহুড়া করে যে কোনো রাস্তা দিয়ে আপনি চলা নিষেধ আছে। এইটা অরিজিনাল পুরনো রাস্তা, এটা ভিড় আছে, আমার তাড়া আছে, আমি ওইটা দিয়ে চলে গেলাম, পেয়ার পার হয়ে, কেউ ওইটা দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। তুই কি জানিস ওই যেটা দিয়ে পার হয়ে যাচ্ছে ওটা তো রাস্তা নয়, ওটা যদি কবর আছে। এটা রাস্তা করা আছে, এটা পুরনো রাস্তা, এটা সবাই জানে যে এটার মধ্যে কবর নেই, তোমাকে এটাই যেতে হবে, অন্য রাস্তা দিয়ে তুমি পার